মানে মিথ্যে বলে বলবো যে এটা কি এর ভিতরে কি পাউডার ফাউডার আসে নাকি, এইভাবে বলে দেখি কাস্টমারকে কনভিন্স করে কিনা। চলো তোমার শেয়ার করছি। ये क्या है भैया इसमें, इतना लाइट वेट पाउडर वगैरह नहीं है ना। তো হ্যালো বন্ধুরা, আজকে কাজে বেরিয়েছি প্রতিদিনের মতো। আর আজকের টাইমটা একটু লেট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ যে 5টা বাজছে। 5টার দিকে কাজে বেরিয়েছি, অনেকক্ষণ ধরে বেরোবো ভাবছি কিন্তু বেরোনোর হয়নি। মানে একটু গোপ্রো সেট আপটাকে একটু সেটিং করছিলাম, একটু হাইটটা ইনক্রিজ করলাম আগের থেকে, তো যার জন্য একটু লেট হয়ে গেল এই করতে করতে। তো আজকের দিনে প্রথম অর্ডার আমি পেয়ে গেছি, যেটা বোসপুকুর যাবে। আছে বুকিংটা আমার সামনে থেকেই বুকিংটা রয়েছে, পেয়ে যাচ্ছি। তো ফার্স্ট কাস্টমারটা পেয়েছি আমি হচ্ছে ইনড্রাইভে, আর সেটার ভাড়া রয়েছে 140 টাকা। কিন্তু ডিস্টেন্স 16-17 কিলোমিটার দেখালো এখান থেকে। তো দেখা যাক কাস্টমার কিছু বাড়িয়ে দেয় কি দেয় না। চলো কাস্টমারটাকে পিক আপ করি। ফার্স্ট রাইড তো কমপ্লিট করলাম, আর সেকেন্ড রাইডও আমি পেয়ে গেছি ড্রপ করার সাথে সাথেই। এটা হচ্ছে ইনড্রাইভে তো রয়েছি, পার্সেল আছে যাবে। এটা হচ্ছে ওই ট্যাংরার কাছে, ট্যাংরা বলতে সরি ট্যাংরা যাবে না, ধাপা মানে ওই আইটিসির কাছাকাছি যাবে। আর ভাড়াটা 105 টাকা রয়েছে, দেখা যাক কিছু পাই কি বাড়িয়ে। আর লাস্ট ভাড়াটায় তো 150 টাকা পেলাম, 140 টাকা ভাড়া ছিল, কাস্টমার 10 টাকায় বাড়ি দিয়েছে। কারণ কাস্টমার খুব একটা রেটিং ভালো ছিল না, তাই বেশি বার্গেনিং করিনি, যা দিয়েছে তাই নিয়েছে। কী আছে দাদা এটা? 120 বলে দিয়েছে, ঠিক আছে দেখে নিন। কী আছে দাদা? দাদা সেটা তো আমি বলতে পারবো না, পার্সেল দিয়েছে আমরা ডেলিভারিরই কাজ করি। কোনো ইলিগাল কিছু নেই তো দাদা? না সেটা নিয়ে আপনার মানে হাজার হাজার ডেলিভারি হয় এখান থেকে। না সেটাই তো, এখন তো সব ইলিগালভাবে জিনিসপত্র পাচার হচ্ছে তো। বক্সও তো জিজ্ঞেস করে বক্স তো রয়েছে, সেটাই বলছি। দেখো আমাদের তো রিস্ক হয়ে যায় না একটা লাইবিলিটি, এই যে তুমি পাঠিয়ে দিচ্ছ। না ওটা বলছি না আমি, দেখো এটার ভেতরে কি আছে শোনো, এর ভিতরে কি আছে তুমি জানো, যে বুকিং করে সে জানে। এটা কোম্পানি যাই হোক আমি জানি না, কিন্তু সেটাই বলছি, এটাই বলছি। এবার তুমি দিচ্ছ আমাকে, আমি নিয়ে যাচ্ছি, এরপর মিডিলে কি এর ভিতরে কি আছে না আছে, এবার যদি ইলিগাল কিছু থাকে খারাপ জিনিস, তাহলে সেক্ষেত্রে আমার লাইফের ব্যাপার আছে না, ওই জন্য তোমায় জিজ্ঞাসা করছি। লেখা রয়েছে গার্মেন্টস, ওই জন্য আমি এলাম। আরও গার্মেন্টস, এবার গার্মেন্টস, এবার মেডিসিন কি মেডিসিন বলছো আবার, এবার ওটাই বলছি কী আছে সেটাই তো। আমি পেমেন্টটা কি ওখান থেকে করবে না? পেমেন্ট কত করে দেবে? ঠিক আছে, আমি এটাকে ছবিটা তুলে নিই। জিজ্ঞাসা করবে দাদা, এখনকার যা সিচুয়েশন না, সব মানুষজন হচ্ছে মানে জঘন্যতম কাজ করছে মানুষের। হ্যাঁ করে দিচ্ছি দাদা, ঠিক আছে নিয়ে যাচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক চলে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা নিলাম পার্সেলটার মধ্যে একটু ডাউট হচ্ছে, সাসপিসিয়াস তো মনে হচ্ছে, কিন্তু কী জানি কী আছে আমি বুঝতে পারছি না। একটা 4 কোণা বক্স আছে, এরকম পার্সেল তো আমি আগে তুলিনি কোনো সময়, ফার্স্ট টাইম তুললাম। কিন্তু বক্সটা কিন্তু লাইট ওয়েট আছে। আমি লাস্ট টাইম একটা সাসপিসিয়াস আইটেম তুলেছিলাম, যেটা তোমাদের বলেছিলাম যে একটা তুলেছিলাম, আসতে প্রায় 7-8 মাস আগে তুলেছিলাম। সেটা অরিজিনালি আমি জানি, ওটাই কাস্টমার থেকে কনফার্ম করেছিলাম সেই জিনিসটাকে, তারপরে জানতে পেরেছিলাম। কিন্তু এই বক্সটা একটু অন্যরকম লাগছে, তো বুঝতে পারছি না আদে ওটা কী আছে। জয় মা। তো তোমরাই বলো যে এটা কী হতে পারে। মানে বক্সটা কিন্তু লাইট ওয়েট আছে, খুব একটা ভারী নয়, লাইট ওয়েট, কিন্তু 4 কোণা চৌকো বক্স, স্কোয়ার বক্স পুরো। আর যে করা আছে প্লাস্টিক র্যাপিং করা, সেটা কিন্তু পুরোপুরিভাবে হচ্ছে কোনো সিল নেই, কোনো স্টিকার নেই, সিল নেই, প্লেন। এবার বুঝতে পারছি না এটা কী আছে। এখন মানুষজন না এত ভুলভাল জিনিস আমাদেরকে দিয়ে কাজ করায়, আর ঘরে বসে বসে মানে কি বলবো, ধারণা পায় মানুষের বিবেক বুদ্ধি বলে সব হারিয়ে ফেলেছে। এখন যদি ইলিগাল থাকে এটা, তাহলে তো রীতিমতো আমি কেস খাচ্ছি। জানি না, ইনার কথাবার্তা শুনে তো মনে হলো যে সেরকম কিছু না, কিন্তু আবার ডাউট হচ্ছে, কারণ এনার ডেলিভারি দেখছি প্রচুর ডেলিভারি, মানে প্রায় 2000 মতো হচ্ছে মানে এই অর্ডার দেখছি ডেলিভার করেছে ওই একটা আইডি থেকেই। মানে একটা আইডি থেকে 2000-এর উপর ডেলিভারি হয়েছে। এবার ওই জন্য আমি ওই ভরসাতে আমি পার্সেলটা নিলাম। আরও 2000-এর উপরে যেহেতু ডেলিভারি দেখলাম, মানে অর্ডার মানে বুকিং করেছে, বুকিংটা জানি না কী আছে, ভগবানের এখন ওপরে ছেড়ে দিলাম, যা আছে আছে। আর আমি অন ক্যামেরাতে নিলাম, কাস্টমার ফেসও রয়েছে, যদি কিছু ইলিগাল থাকে। কারণ আমি দেখো, আমি তো বক্সের ভেতরে ঢুকতে পারি না, পার্সেলের ভিতরে কেসটা আমি প্যাকিং বক্সকে আমি খুলে দেখতে পারি না।
হ্যাঁ যতটুকু দেখার আমি দেখলাম আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। এবার এর বাইরে যদি কিছু থেকে থাকে ইলিগাল কিছু, তাহলে তো সেটা আমার মানে আমি দোষী নয় এখানে, মানে আমি তো জেনে বুঝে কিছু করছি না। কাস্টমারকে বললাম, কাস্টমার বললো যে আমি কিছু জানি না, মানে যিনি পাঠাচ্ছে তিনি জানে না, যে যিনি বুক করেছে মানে কাস্টমার জানে। তো কাস্টমারকে গিয়ে দেখা যাক কী বলা যায়, যে জানা যায় কিনা, কাস্টমার বলে কিনা কী আছে না আছে। চলো শেয়ার করছি, এটা ড্রপ করি 120 টাকা পাবো। তো বন্ধুরা কাস্টমার লোকেশনে চলে এসেছি আমি। তো কাস্টমারকে ফোন করলাম, কাস্টমার কল ওয়েটিং আসছে। তো আমি ক্যামেরাটা আগে থেকে অন করে রাখছি, কাস্টমারকে একবার মানে একটু জিজ্ঞাসা করে দেখবো, মানে কাস্টমার কি এটা কনফিউজ করে কিনা, যেটা এর ভিতরে কী আছে না আছে। মানে মিথ্যে বলে বলবো যে এটা কি এর ভিতরে কি পাউডার আছে নাকি, এইভাবে বলে দেখি কাস্টমারকে কনভিন্স করে কিনা। চলো তোমার শেয়ার করছি, সঙ্গে থাকো। কাস্টমার ফোন করছে, लेके आया था मैं, खड़ा हूँ लोकेशन पे। हाँ ठीक है, जल्दी आइए थोड़ा। अरे सामने একটা অডি লাগানো আছে। উফ, তো জানি না কী আছে, দেখা যাক। কাস্টমার তো আসুক, যে কাস্টমার মুখ থেকে শুনি। কনভিন্স তো করবে না সেরকম হলে, কারণ ক্যামেরা থেকে বুঝে যাবে। দেখা যাক, চলো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যাক কাস্টমার কি বলে। ये क्या है भैया इसमें, कोई अंडरगारमेंट्स से कुछ होगा इसमें, क्योंकि इतना लाइट वेट अंडरगारमेंट्स में कितना वेट होता है? पाउडर वगैरह नहीं है ना? अरे हाँ पाउडर लगता तो ऐसे ही है भैया, लगता तो ऐसे ही है। किसने ऑर्डर किया है? इसका फ्रेंड का ऑर्डर ही आया हुआ है, वहाँ से यहाँ भेज दिया हम लोग, यहाँ से निकल जाएंगे डायरेक्टली। ऐसा मत कीजिएगा भैया, अगर उल्टा पुल्टा होगा तो हम लोग किस खाएंगे। छुट्टा दीजिए ना भैया। नहीं है भैया, मेरे पास छुट्टा नहीं है, ऑनलाइन कर दीजिए फिर। फोन ही लेके नहीं उतरे हम लोग। तो भैया मैं कहाँ से दूंगा अभी, बोलिए। मैं ऑनलाइन कर दिए 80 रुपीज़। वो तो होती जी। চেহারা দেখে তো বন্ধুরা মনে হচ্ছে কিছু ইলিগাল সালারা করছে, মানে আমাকে দিয়ে নেওয়া আসা করালো। চেহারা দেখে তো তাই মনে হলো। তোমরাই বলো যে কী হতে পারে। আমি তো এই ধরনের পার্সেলটা ফার্স্ট টাইম করলাম, ক্যামেরা দেখে কনভিন্স করলো না, কিন্তু আমার যা মনে হচ্ছে সালা এটা ইলিগাল কিছু আছে। কারণ চারকোনা বক্স আর এতটা লাইট ওয়েট সাধারণত ওই রকমই হয়, ওই ধরনের হয়। সালা কি বলবো, এই কদিন ধরে সালা আমি খালি এইসব ভুলভাল জিনিস আমি খালি ডেলিভার করে বেড়াচ্ছি। মনে হচ্ছে আমার জেলের ভাত আমার খাওয়ার কপালে লেখা রয়েছে। যেটা আজকে আমার সাথে হলো, যে যেটা আমি আশা করিনি সেই জিনিসটাই হলো। আমি এতদিন ধরে ভাবছিলাম যে তোমাদেরকে জাস্ট আমি বলে যাচ্ছিলাম এই ব্যাপারটা নিয়ে, বলে যাচ্ছিলাম বলতে মানে বলতে কী ব্যাপার সেটা বুঝতে পারছো, যে ইললিগাল পার্সেল ডেলিভারি। সেই ব্যাপারটা বলতে আজকে হঠাৎ আমার সাথে ঘটে গেল ব্যাপারটা, সেটা আমি মানে বুঝতেই পারলাম না। অ্যাকচুয়ালি আমি অনেক দিন আগে আমি করেছিলাম ডেলিভার এরকম পার্সেল, এই যেগুলোতে পাউডার, গাঁজা, তারপরে উল্টাপাল্টা আরও অনেক জিনিস থাকে যেগুলো ডেলিভার করা হয়, মানে পাচার করা হয়, মানে আমাদের মারফত পাচার করা হয় এই এক জায়গাতে আর এক জায়গাতে। তো এইভাবে আমি তোমাদেরকে এই জন্যই বলছি, এই জিনিসগুলো বন্ধ করা যাক। এই জিনিসগুলো কিন্তু বন্ধ করার রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের হাতে আছে, আমাদের কাছে পাওয়ারটা, সেই পাওয়ারটা রয়েছে। কিন্তু আমরা যদি চাই তাহলে এই জিনিসগুলো বন্ধ হতে পারে। দেখো আমি তোমাদের ভিডিও মারফত তোমাদেরকে কিন্তু ক্লিয়ার করছি যে জিনিসগুলো কীরকম হয়, ইলিগাল জিনিসগুলো কীভাবে কী করতে হয়, কী করা যেতে পারে এর পরিস্থিতি, সেটা আমি তোমাদেরকে শেয়ার করি। দেখি তোমরা আশা করি বুঝতে পেরে গেছো যে ইলিগাল জিনিসগুলো কীরকম ধরনের হতে পারে। যেটা আজকে আমি ডেলিভার করলাম, আমি 100% শিওর সেটা ইলিগাল কিছু ছিল। কারণ কাস্টমারের মুখ চোখ দেখে আর যে ডেলিভার করে সব কিছু দেখে বুঝে গেছি যে এটা ইলিগাল কিছু আছে। তো তোমরাও কিন্তু এটা দেখার পর হয়তো শিওর হয়ে যাবে যে হ্যাঁ এটা ইলিগাল কিছু। দেখো কোনো পার্সেলকে আমরা ছিঁড়ে ফেটে দেখতে পারি না, এটা আমাদের রাইটস নয়, কিন্তু তার মানে এই নয় যে আমরা বুঝে শুনে সেই জিনিসটাকে ইগনোর করব। এটা কিন্তু সম্পূর্ণটা আমাদের হাতে। আমরা পার্সেল দেখা দরকার নেই, আমরা কোনো রকম পার্সেল সাসপিসিয়াস মনে হলে সেই পার্সেলটা নেব না। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে যদি অ্যাভয়েড করি এই ইললিগাল পার্সেলগুলোকে মানে পিক আপ করা থেকে, তাহলে কিন্তু আমার মনে হয় না এই যে বিজনেসটা চলছে, র্যাকেটটা যে চলছে আমাদের কলকাতাতে, তো সেই র্যাকেটটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ঠিক অন্য লেভেলে চলে যাবে। মানে আমরা যদি আমাদের সেই জায়গাতে যদি সহায়তা না করি তাদেরকে, তারা কিন্তু বাধ্যবাধকতা কিন্তু এই জিনিসগুলো বন্ধ করতে বাধ্য হবে। কিন্তু তারা একটা সুযোগ পেয়ে যাচ্ছে, আমরা যে ওদেরকে সহায়তা করছি, এই যে এই পার্সেলগুলো আমাদের মারফত ইজিলিভাবে ডেলিভার হয়ে যাচ্ছে, তারা অনলাইন ট্রানজ্যাকশন করে নিচ্ছে, কিন্তু জিনিসগুলো তো আমাদের মারফত যাচ্ছে, আমাদের ঘাট দিয়ে যাচ্ছে। তা আমি আমার একটাই রিকোয়েস্ট যে সবাই মিলে একত্রিত হয়ে যদি এই স্টেপটা নিই যে কোনো রকম সাসপিসিয়াস আইটেম আমরা ডেলিভার করবো না, তাহলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। আদারওয়াইজ একটা জিনিস করা যেতে পারে যে এই অর্ডারগুলোকে ডিসপোজ করা। কীভাবে ডিসপোজ করবে,
যে তুমি কাস্টমার থেকে অর্ডারটা নিলে মনে হচ্ছে যে হ্যাঁ সাসপিসিয়াস মনে হচ্ছে, তুমি সেইটা অন ক্যামেরা মানে ক্যামেরা অন করে তুমি সেটাকে ডিসপোজ করে দাও, মানে সেটাকে ফাটিয়ে ফুটিয়ে যে কোম্পানি যদি রেকর্ড চাই তাহলে বলবে যে হ্যাঁ এই কাস্টমার আমার সাসপিসিয়াস মনে হচ্ছে এই পার্সেলটা, তাই আমি রাস্তায় আমার ডাউট হয়েছে রাস্তায় আমি খুলে দেখেছি পার্সেলটাকে। তো খুলে যখন দেখবে যে হ্যাঁ তুমি একবার তুমি এই জিনিসটা করতে পারো, সাহস করে যদি করতে পারো না, তাহলে আমি বলতে পারি যে আস্তে আস্তে যখন যত র্যাকেট চলছে, যত ডিলার আছে তারাও কিন্তু সাবধান হয়ে যাবে যে না আজকাল এখন র্যাপিডো ড্রাইভার বা র্যাপিডো পোর্টার ড্রাইভারগুলো এখন সতর্ক হয়ে যাচ্ছে, এখন এগুলো পার্সেল দিলে চলবে না, নিয়ে যাবে না। তা আমি টার্গেট নিচ্ছি যে আমি এরপরে যদি এরকম পার্সেল পাই তাহলে আমি এক্সপোজ করব, তোমাদের সামনে এক্সপোজ করব, অন ক্যামেরাতে এক্সপোজ করব এই ধরনের ইলিগাল পার্সেল। আমি ভাবছিলাম এই পার্সেলটা খুলে দেখি, কিন্তু আমি সাহস পেলাম না, কারণ একটা জিনিসের জন্য সাহস পেলাম না, কারণ কাস্টমারের বা যিনি বুক করেছে সেই তার দেখলাম মানে অর্ডার রেশিও মানে বুকিং প্রায় 2000-এর উপরে, মানে কমপক্ষে তার অ্যাকাউন্ট থেকে প্রায় 2000-এর উপরে এই যে সব জিনিস হয়তো ডেলিভার করেছে। তাহলে তোমরাই ভাবো যে দিনে কটা ডেলিভার হচ্ছে, মানে আমাদের মতো প্রায় কত ভাইয়েরা অজান্তেই এইসব জিনিসগুলো ডেলিভার করে থাকছে, সে জানেই না যে কেসে কী ডেলিভারি করছে, অজান্তে করে ফেলছে ডেলিভার। 2-3 পয়সা হয়তো বেশি দিচ্ছে, হ্যাঁ বলছে ভাইয়া আপ লেকে যাও আপকো 200 रुपये कर देंगे বাস, আর লোভে নিয়ে যাচ্ছে। এই 200 টাকা লোভ বলবো না, পেটের দায়ে করছে, আমাদের মতো রাইডারগুলোর পেটের দায়ে করছে মানছি, কিন্তু কি বলতো এগুলো ইলিগাল, এগুলো জিনিসগুলো এগুলো কি ভালো জিনিস? আমরা এগুলো করছি ভালো কাজ? এগুলো ভালো না, মোটে ভালো না। আমি যখন জানবো জিনিসটা জানার পরে কিন্তু যদি করি সেটা কিন্তু ওটা হচ্ছে অপরাধ করছো। আমি জানি না অজান্তে করি সেটা আলাদা ব্যাপার, কিন্তু দেখো আমিও অপরাধ করেছি ধরতে গেলে, কারণ কি আমি অজান্তে সত্যি বলতে এটা আমি এই ধরনের পার্সেলটা আমি আগে অন্য ধরনের পার্সেল আমি পিক করেছি, এইটা ফার্স্ট টাইম করলাম স্কোয়ার শেপে, তবে এটা ওই জিনিসই ছিল, এটা আমি 200% শিওর, কাস্টমারের মুখ চোখ দেখে আমি বুঝে গেছি। তো যাই হোক তোমাদেরকে আমি করছি যে সতর্ক দিচ্ছি যে প্লিজ সবাই মিলে একত্রিত হয়ে এই জিনিসগুলো থেকে অ্যাভয়েড করো। নেক্সট আমি যদি এরকম পার্সেল পাই আমি তোমার সামনে সেই পার্সেলটাকে এক্সপোজ করে দেখাবো। চলো এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে তোমাদের মতামতটা জানাবে, আর এর সাথে চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।